মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমি যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডব ফটোশপ নিয়ে। অ্যাডব ফটোশপ এর অনেক ভার্সন আছে। তো আজকে যে ভার্সনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডব ফটোশপ CS3। অ্যাডব ফটোশপ অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন ছবি দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। এই সফটওয়্যারের অনেক পাওয়ারফুল কিছু টুল রয়েছে, কিছু না অনেকগুলোই টুল রয়েছে যে টুলগুলোর দ্বারা কাজ করা হয়। তো আজকে আমি সেই টুলগুলো নিয়ে আলোচনা করব। বেসিক টিউটোরিয়াল এটা আজকে, যে টিউটোরিয়ালগুলি যে টুলগুলো রয়েছে সেই টুলগুলোর নাম এবং কোনটা দিয়ে কী কাজ করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমি সফটওয়্যারটি ওপেন করলাম। এখন আপনি সফটওয়্যারটা ওপেন করলেই এরকম দেখতে পারবেন একটা আউটলুক। তো এখন যদি কোনো ডকুমেন্ট নিতে চাই আমি, বা কোনো উইন্ডো যদি যে থেকে কাজ করব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম নিতে চাইলে প্রথমে আপনার ফাইলে ক্লিক করতে হবে এবং তারপর নিউতে ক্লিক করতে হবে। তারপর প্রথম নাম আছে, আপনার ডকুমেন্টের যে নাম দিতে চান সেই নামটি লিখবেন এখানে। আমি লিখলাম, তো নাম দিলাম বেসিক টিউটোরিয়াল। তারপর আপনি কাস্টমে রাখতে পারেন প্রিসেট। তারপর হচ্ছে উইথ উইথের ব্যাপারটা আপনার যদি ইঞ্চিতে কাজ করতে চান তাহলে ইঞ্চি দেবেন, পিক্সিতে কাজ করতে পিক্সি দেবেন, বা মিনিমামে এমএমে কাজ করতে চাইলে এমএম দিবেন, মিলিমিটার সেন্টিমিটার যদি কাজ করতে চান আপনি সিলেক্ট করে তারপর আপনি উইথ এবং হাইট সিলেক্ট করবেন। রেজুলেশন 32 রাখলাম, আমি ইঞ্চি সিলেক্ট করলাম এখানে, আর রেজুলেশন 32 রাখলাম, আর হাইট 7 রাখলাম, উইথ 5 সরি উইথ হচ্ছে 7 রাখলাম এবং হাইট হচ্ছে 5 রাখলাম। আচ্ছা, এবং ওকে ক্লিক করলে আমার নতুন একটা উইন্ডো আসবে, যে উইন্ডো বা যে প্ল্যাটফর্মে আমি কাজ করব। এখন প্রথম লেয়ারটা লক থাকে, সেটাকে আনলক করার জন্য লকের উপরে ডাবল ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, সেখানে ওকে ক্লিক করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। যে টুলগুলোর কথা আমি বলছিলাম সেই টুলগুলো আমার বাম পাশে সিরিয়ালবদ্ধভাবে দেওয়া আছে। এই টুলগুলো দিয়ে মূলত কাজ করা হয়। আপনি যদি এইভাবে লম্বালম্বি রাখতে চান তাহলে রাখতে পারেন, আর যদি মনে করেন না ভেঙে রাখবেন, একটু ছোট করে রাখবেন, তাহলে এখানে উপরে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, আমার পাশাপাশি চলে আসবে। তো আমরা কাজে যাই এখন। প্রথমে আমি এই মুভ টুল, এটার নাম হচ্ছে মুভ টুল। তো মুভ টুল দিয়ে কী করা হয়? মুভ টুল দিয়ে নাম শুনে বুঝতে পারছেন যে মুভ করা যায়, মুভ সংক্রান্ত কাজ। তার মানে হচ্ছে যে আমি যদি কোনো কিছুকে মুভ করতে চাই তাহলে সেটাকে আমি টুলটাকে আগে মুভ টুলকে সিলেক্ট করে তারপরে মাউস দিয়ে ধরে আমি এটাকে ড্র্যাগ করলে মুভ করা যাবে, যে কোনো জায়গায় রাখতে পারবো। কারণ আমি আগে একটা পিকচার একটা ওপেন করে নিই, তাহলে আরও বুঝতে পারবেন। আপনার জন্য কোনো কিছু যদি ওপেন করতে চান, কোনো টিকচার, তাহলে ফাইলে ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনি যে উইন্ডোতে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আপনি সিলেক্ট করে ওপেন করলেই দাঁড়ান। সাপোজ আমি যদি ডেস্কটপ ডকুমেন্ট ইমেজেস, আমি একটা কার ওপেন করলাম। এখন মুভ টুলের সাহায্যে আমি এটাকে ধরে টেনে এখানে ছেড়ে দিলেই আমার এই লেয়ারে যে প্ল্যাটফর্মে কাজ করতে সেই প্ল্যাটফর্মে চলে আসবে। তো আমি এখন মুভ করতে পারতেছি, যেখানে ইচ্ছা আমি সেখানে এখানে মুভ করে নিয়ে রাখতে পারবো। যেখানে ইচ্ছা আমি সেখানে নিয়ে এখন রাখতে পারবো। তারপরে আছে তার পাশেরটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মুভ টুল। রেক্ট্যাঙ্গেল মুভ টুলের কাজ কি? রেক্ট্যাঙ্গেল যদি
আমি চার কোণা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই, তাহলে আমি এই রেক্টেঙ্গেল দিয়ে কাজ করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখানে এটার ভিতর আবার চারটা আছে, চারটার ভিতর হচ্ছে রেক্টেঙ্গেল মুভ টুল একটা নাম, সেটা হচ্ছে যদি আপনি চার কোণা যদি সিলেক্ট করতে চান, তো এটাকে রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে আপনি যদি মাউস দিয়ে ড্র্যাগ করেন তাহলে আপনার চার কোণা সিলেক্ট হবে। এই সিলেকশন মূলত এটা সিলেকশন করার জন্য এই টুলগুলো ব্যবহৃত হয়। তো এখন আমি যদি সিলেকশন করি, সিলেকশন করে আমি এখানে যদি কালার দিতে চাই কালার দিতে পারবো, যদি আমি কালার দিতে চাই কালার দিতে পারবো, যে কিছু করা যা করতে চান আপনি করতে পারবেন এখান থেকে সিলেকশন করে। মানে যতটুকু আপনি রাখতে চান, যতটুকু কিছু করতে চান, ওই এরিয়াটাকে সিলেক্ট করে আপনি তারপর কাজ করতে পারবেন। তারপরে যদি আপনি গোল যদি করতে চান, সিলেকশন যদি গোল নিতে চান, তাহলে আপনি এটার নাম হচ্ছে ইলিপস মার্কিং টুল, তাহলে গোল আপনি করতে পারবেন। গোল গোল হয়ে গেল, গোল। এখানে আপনি কালার দিতে চাইলে কালার দিতে পারবেন, আপনি যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, যেটা চান। তারপরটা আছে সিঙ্গেল রো মার্কিং টুল। সিঙ্গেল রো, রো হচ্ছে যদি হরিজন্টালি যদি আপনি কোনো একটা সিলেক্ট করতে চান, জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে যেখানে সিলেক্ট করতে চান সেখানে আপনি ক্লিক করলেই রোতে সিলেক্ট হয়ে যাবে যতটুকু আপনি ইয়ে করতে চাচ্ছেন, ওটা সিলেক্ট হয়ে যাবে। অনুরূপভাবে কলামও, কলামে যদি করতে চান তাহলে কলাম সিঙ্গেল কলাম আর কি, সেখানে আপনি করতে পারবেন। সেখানে আপনি করতে পারবেন, ধরে ক্লিক করলাম যেখানে খুশি, আমি যেখানে খুশি ধরে জাস্ট এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। মানে লম্বালম্বি যদি কলামে যদি আপনি কোনো একটা সিলেক্ট করতে চান তাহলে আপনি করতে পারবেন। বা লাইন দিলেন সিলেক্ট করে, আপনি যদি কালার দিয়ে একটা লাইন ক্রিয়েট করলেন, একটা লাইন ক্রিয়েট করে লাইনটা চলে আসলো। একটা মার্জিন দিয়ে দিলেন, এটা দিয়ে করতে পারবেন আপনি। তারপরে আসুন পরের একটা টুলে যাই। আচ্ছা, তারপর এখানে আরেকটা দেখাই যদি আমি সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ধরুন সাপোজ এটুকু সিলেক্ট করলাম। এখন আমার দরকার হচ্ছে যে এটাকে একটু বাড়াবো, ছোট হয়ে গেছে, ওকে বাড়াবো বা কমাবো বা যতটুকু রাখতে পারি, সেগুলোর কাজ করতে গেলে তাহলে আমি এখানে এই যে অ্যাড টু সিলেকশন করে আমি যদি বাড়তে চাই, যতটুকু বাড়তে চাই, যদি আমি এতটুকু বাড়তে চাই তাহলে এখান থেকে ক্লিক করে জাস্ট আমি ছেড়ে দিলে এতটুকু বেড়ে যাবে। আবার এতটুকু বাড়াতে চাইলে ধরে দিলে হবে। মানে আমি যদি বাড়াতে চাই, আমার সিলেকশন এরিয়াটাকে যদি বাড়াতে চাই, তাহলে ওইখান থেকে ক্লিক করে এনে এটাকে জয়েন করে দিলে বেড়ে যাবে। এখন তারপর যদি আমি কমাইতে চাই যে আমার এটা সিলেকশনটা বেশি হয়ে গেছে, আমি একটু কমাবো, তাহলে এখানে আপনি এই যে উপরে যে আছে সাবস্ক্রাইব ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করে আপনি যতটুকু বাদ দিতে চাচ্ছেন, জাস্ট এখানে ড্র্যাগ করে সিলেকশন করে দিলে অতটুকু বাদ হয়ে যাবে। যতটুকু বার করবেন ততটুকু আপনি টেনে ধরে ছেড়ে দিবেন, তাহলেই আপনি বাদ হয়ে যাবে। তারপরে এখন যদি মনে করেন যে আপনি ভিতরে কিছু রাখতে চাচ্ছেন, মানে হচ্ছে বড় হয়ে গেছে, কি বলে এটাকে, কি শুধু এক জায়গা একটা জায়গা রাখতে চাচ্ছেন, সেই জায়গাটা আপনার সেটা করার জন্য আপনি এখানে উপরে ক্লিক করবেন যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। মানে ভিতরগত যদি কোনো করতে চান, যে আমি টানে সিলেক্ট করলাম যে আমার শুধু এতটুকু থাকবে আর বাকি উপরগুলো সরে যাবে, তাহলে আপনি এই টুলটা দিয়ে কাজ করতে পারেন। মানে যতটুকু আপনার রাখতে চাচ্ছেন ততটুকু আপনি সিলেক্ট করে ছেড়ে দিবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপরে পরের আরেকটা টুলে যাই।
ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে যে ফ্রি হ্যান্ড সিলেকশন। যদি আমি ফ্রি হ্যান্ড, আমি যদি এভাবে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। যদি আমি যেভাবে খুশি আমি আমি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবো এটা দিয়ে, এই টুলটা দিয়ে। তারপর কি আছে, তারপর হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল আমি যদি কোনাকুনি যদি কোনো সিলেক্ট করতে চাই, যদি কোনাকুনি যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমি এই টুলটা দিয়ে করতে পারবো। তারপর কি আছে, তারপর হচ্ছে ম্যাগনেটো ল্যাসো টুল। ম্যাগনেটো ল্যাসো টুল হচ্ছে অনেকটা চুম্বকের মতো কাজ করে এটা। যদি আমি কোনো সাপোজ এই গাড়িটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, জাস্ট আমি এই গাড়িটার এই যে ক্লিক করে জাস্ট এটা উপর দিয়ে আমি শুধু নিয়ে যাব, এটা অটো সিলেক্ট হয়ে যাবে।